আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ব্লগ ভিডিও থেকে। আজকে কুমিল্লা থেকে আমার অনেক কাছের একজন বড় ভাই আসছে। ওনার বাড়িও মাটিরাঙ্গাতে। উনিও একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং উনি কন্টেন্ট ক্রিয়েট করে সফলতার মুখ দেখছে। দর্শক মণ্ডলী, চলুন আমার সাথে পরিচিত হয়ে আসছে আজকে বড় ভাইয়ের সাথে, যে কন্টেন্ট ক্রিয়েশনের সাথে অনেক দিন ধরে জড়িত। ওনার সাথে আজকে একটা ভালো টাইম কাটাবো ইনশাল্লাহ। সাথে থাকুন, আপনাদেরকে আজকে ঘুরে দেখাবো অনেক জায়গা, অনেক আড্ডা হবে, অনেক কথা হবে, অনেক জায়গা ঘোরাঘুরি হবে। সাথে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আমি আরে ওই যে টেলিটকে নেট থাকে না এই রাস্তায় আইলে, এদিকে আইলে আমরা নেট থাকে না, ওই যে টাইফার পরে এর লেগে আমি ফোন দিয়েছি, বন্ধ হয়েছি, বন্ধ হয়ে আরেক নাম্বার ফোন দিয়েছি, কোনো গেছে কে জানে। আচ্ছা, তারপরে আইসা এখন কল দিতেছি, পরে আমরা বাসার গেটের সামনে এসে আবার কল দিচ্ছি। আচ্ছা ওঠেন, কি অবস্থা আপনার? আজকে আমার সাথে আমার খুব কাছের একজন বড় ভাই আছে, খুব জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর বেলাল ভাই, আমাদের এলাকার গর্ব। উনি কুমিল্লাতে বসবাস করেন এবং জন্মসূত্রে খাগড়াছড়ির বাসিন্দা। যদিও জবের কারণে উনি কুমিল্লাতে থাকে, কিন্তু কুমিল্লাতে প্রচুর জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর। তো ভাইয়ের সাথে অনেক দিন ধরে আমার যোগাযোগ হচ্ছে, উনি আসবে করে অনেক দিন আসা হয় না। আজকে যখনই এলাকায় ঢুকছে তখনই আমার সাথে যোগাযোগ হলো, আমাকে কল দিল যে কোথায় আসো, চলে আসো, একসাথে ঘোরাফেরা করি। তো ভাইয়ের সাথে ঘোরাঘুরি করার জন্য চলে যাচ্ছি এখন খাগড়াছড়িতে। খাগড়াছড়ি কিছু দর্শনীয় স্থান ঘুরে দেখব, আর ভাইয়ের সাথে অনেক গল্প হবে, ঘোরাঘুরি হবে, আড্ডা হবে ইনশাআল্লাহ। আর আমাদের গল্প, আড্ডা, দর্শনীয় স্থানগুলো দেখার জন্য আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন আমার পেজকে। এদিকে যা পাস করি, হ্যাঁ डायलॉग दिल
আও আপনারা আসেননি বালা আও কিতো আপনারা আসেননি বালা আজকে আমি আয়া বসছি খাগড়াছড়ির আলুটিলা পর্যটন কেন্দ্রে আর আমার লগে আছে আমার সবচেয়ে কাছের মানুষ প্রিয় কন্টেন্ট ক্রিয়েটর বড় ভাই বেলাল ভাই, যিনি কুমিল্লাতে খুবই জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর। ওনার ইন্ট্রোতে এই ডায়লগটা থাকে, আমি ওইটা কপি করার চেষ্টা করলাম। আসলে কপি তো করা যায় না, জেনুইন তো জেনুইন, অরিজিনালের সাথে আসলে ডুপ্লিকেট আসে না। তারপরও চেষ্টা করলাম। হ্যাঁ হয়েছে, অনেক ভালো হয়েছে। তো দর্শক, বলছিলাম যে বেলাল ভাইয়ের সাথে অনেক ঘোরাফেরা করবো। খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে চলে আসলাম, বেলাল ভাই আমার সাথে আছে। তো বেলাল ভাই কেমন লাগতেছে? খুবই ভালো। যদিও এখানে এই পর্যন্ত মানে মিনিমাম 30 বার হবে আসছি। আমিও কিন্তু অনেকবার আসছি, কিন্তু আসলেও ওই জায়গাটা পুরাতন হয় না। হ্যাঁ এটা ঠিক। এখনকার এই ভিউটা ছিল না, সব সম্পূর্ণ এর আগে যখন আসছি ন্যাচারাল ভিউ ছিল, আর্টিফিশিয়াল এই সমস্ত জিনিসগুলো আসলে তখন ছিল না। এখন অনেক সুন্দর করছে, এটা একটা মঞ্চ করছে। তারপরে এখানে নাকি প্রায় সময় আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা করা হয়, যেটা আমাদের যদিও একবারও দেখার সুযোগ নেই, হয়তো ভবিষ্যতে দেখার সুযোগ হবে ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরেও মানে এই এখানে আইসা এখন এই মুহূর্তে মানে কুমিল্লা থেকে কিন্তু অনেক বড় একটা জার্নি করে আপনি এখানে আসছেন, এই ক্লান্তি কি আছে? না, ক্লান্তিটা নাই, ক্লান্তিটা নাই। কারণ এরকম একটা ন্যাচারাল ইয়ের সাথে আসলে যখন আইসা দেখলাম আর মিশলাম, তখন আসলে এই ক্লান্তিটা দূর হয়ে গেছে। দর্শক, আপনারা যারা খাগড়াছড়ি থেকে আমাকে দেখতেছেন এবং খাগড়াছড়ির বাইরেও যারা আমাকে দেখতেছেন, তারা সবসময় ভিজিট করার চেষ্টা করবেন আমাদের একটা প্রিয় জায়গা, একটা দর্শনীয় স্থান, খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্র। সারা দেশেই এই পর্যটন কেন্দ্রের কথা প্রচলিত আছে, সবাই চেষ্টা করে এখানে আসার জন্য এবং মনোরঞ্জন করার জন্য। তো চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাই আমাদের আলুটিলা পর্যটন কেন্দ্রের শোভাবর্ধনকারী কিছু অংশ, কিছু পর্যটন স্পট। ভাই, তো আপনি কন্টেন্ট ক্রিয়েশনে কিভাবে আসলেন? আমার তো এমনিতে ছোটোবেলা থেকে মঞ্চে অভিনয় করা, তারপরে এই মিডিয়াতে অভিনয় করার একটা শখ ছিল। জি, এটা করতে করতে এক সময় চিন্তা করলাম যে আসলে কিভাবে আমার নিজের মেধাটাকে কাজে লাগানো যায়। এরপরে নিজের অর্থনৈতিক দৈন্যদশার কারণে একটা বাড়তি আয়েরও চিন্তা করতেছিলাম। তো দেখলাম যে এই কন্টেন্ট ক্রিয়েট করে অনেকেই বেশ ভালো ইনকাম করতেছে। তো সেখান থেকে আসলে এই কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার দিকে ঝুঁকা আর কি। ভাই, আমাদের দেশের অনেক ব্লগারকে দেখি, কেউ শুদ্ধ ভাষায় কথা বলে, কেউ আঞ্চলিক ভাষায় কথা বলে। বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে অনেক মানে কন্টেন্ট ক্রিয়েটরকে চিনি যারা আঞ্চলিক ভাষায় কথা বলে। এখন গত কয়েক বছর ধরে আপনাকেও খেয়াল করতেছি, আপনিও আঞ্চলিক ভাষায় কন্টেন্ট ক্রিয়েট করার চেষ্টা করেন। তো কুমিল্লার আঞ্চলিক ভাষাটাকে কেন মানে বেছে নিলেন? অন্য আপনার তো কিন্তু একটা স্বকীয় ভাষা ছিল, বা আমাদের বাংলাদেশের একটা ভাষা ছিল, এগুলো বাদ দিয়ে শুধু কুমিল্লা ভাষাটাকে কেন আপনি আপনার কন্টেন্ট হিসেবে মানে কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যম হিসেবে বেছে নিলেন? আমার প্রিয় একটা প্রশ্ন করছেন। আসলে আমি এই বিষয়ে এই কথা বলার অনেক স্কোপ খোঁজ করতেছিলাম, আপনি প্রশ্ন করছেন, ভালো হয়েছে। আসলে আমাদের যে ভাষা, এই ভাষার মাধ্যমে আপনি কিন্তু একটা মানুষের আইডেন্টিটি করতে পারবেন। যেমন একটা মানুষ চট্টগ্রামের ভাষায় কথা বলে, তখন আপনি বলবেন যে হ্যাঁ এই লোকটা চট্টগ্রামের লোক, চিটাঙ্গা। হ্যাঁ চিটাঙ্গা। একটা মানুষ সিলেটের ভাষায় কথা বলে, সিলেটি, সে সিলেটি। একটা মানুষ এই কুমিল্লার ভাষায় কথা বলে, এই কুমিল্লার মানুষ। এটা কিন্তু একটা আইডেন্টিটি, এটা হচ্ছে আমাদের শেকড়। কোনো ভাষাই কিন্তু অশুদ্ধ বা অসুন্দর না। আমরা বাংলাদেশের প্রতি 45 কিলোমিটার 50 কিলোমিটার দূরবর্তী এলাকায় দেখবেন যে ভাষার পরিবর্তন হয়ে যাচ্ছে, ভাষার চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই ভাষাগুলিকে আমাদেরকে সংরক্ষণ করতে হবে। এই ভাষা সংরক্ষণ, বিশেষ করে ইউরোপে কিন্তু ভাষা সংরক্ষণের জন্য তাদের আলাদা একটা সোসাইটি আছে, যা তাদের এই লোকাল ভাষাগুলি সংরক্ষণ করার জন্য। তা আমাদের এই ভাষাগুলিকে সংরক্ষণ করতে হবে। আর এই চেতনা থেকেই, আর বিশেষ করে এই ভাষায় আমি প্রথম কথা বলেছি। আমার মায়ের ভাষা ছিল
কুমিল্লার ভাষা। আমার মা এই কুমিল্লার মেয়ে ছিল, যার কারণে উনি কুমিল্লার ভাষায় কথা বলতো। আমার বাবা কুমিল্লার মানুষ ছিল, আমার ফ্যামিলিটা পুরোটাই মানে কুমিল্লার মানুষ ছিল, তারা কুমিল্লার ভাষায় কথা বলতো। তো এই ভাষার প্রতি একটা শ্রদ্ধাবোধ, এই জন্য আমার, যে এটা আমার মায়ের ভাষা, এই ভাষায় প্রথম আমি কথা বলতে শিখেছি। আর এই জন্যেই আমার কন্টেন্ট ক্রিয়েটরের এই প্রধান ইয়ে হচ্ছে, ভাষা হচ্ছে এই কুমিল্লার ভাষা। আপনি তো খাগড়াছড়ির ছেলে, পাহাড়ে সবসময় আসেন। এক কথায় মানে পাহাড়কে আপনি কিভাবে দেখেন বা উপভোগ কিভাবে করেন, বা আপনার এই মাতৃভূমিটাকে আপনার কেমন লাগে? আসলে পাহাড়টা হচ্ছে আমার আসলে এই প্রাণের একটা জায়গা, যে এখানে আসলে আসলে প্রাণ ফিরে পাই। মনে হয় যেন সেই ছোট্টবেলার আমি, আমার বয়স এখন 40-42 চলে, এত বয়স মনে হয় না। মনে হয় যেন সেই ছোটোবেলায় আমার গায়ের পথ ধরে হাঁটছি, অনেক দূর হেঁটে হেঁটে স্কুলে গেছি, হেঁটে হেঁটে কলেজে গেছি, তারপরে এই পথে আমি হাঁটছি, বিভিন্ন জায়গায় গেছি, খেলাধুলা করেছি, বন্ধুদের সাথে মিশেছি, বাবার হাত ধরে বিভিন্ন জায়গায় বেড়াতে গিয়েছি। এই জন্যে আসলে এইটাকে আমার এই প্রাণের এলাকায় মনে হয় মাতৃভূমি হিসেবে। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আমাদের দর্শক, এতক্ষণ ধরে অনেকক্ষণ গল্প করলাম আমার বেলাল ভাইয়ের সাথে। বেলাল ভাইয়ের কন্টেন্ট ক্রিয়েশনের আদ্যপান্ত এবং উনি কীভাবে এই জার্নিটা মেক করছে, আর ভবিষ্যতেও ওনার এই জার্নিটা কীভাবে উনি নিয়ে যাবে, বিভিন্ন রকমের গল্প গুজবে সময়টা ভালোই কাটালাম। আর সাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আজকে খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রের কিছু স্থিরচিত্র। তো বেলাল ভাইয়ের জন্য দোয়া করবেন, উনি যেন কন্টেন্ট ক্রিয়েশনের সাথে থাকে, মানুষের মনোরঞ্জনের কাজ করে যেতে পারে। তার জন্য উপরওয়ালা যাতে ওনাকে সুস্থতা দান করেন এবং সবসময় ভালো রাখেন, সুস্থ রাখেন। আর আমার জন্য দোয়া করবেন যাতে আমিও বেলাল ভাইয়ের মতো একটু করে মানে পরিচিত হতে পারি, আমার চাইতে ভালো যেন কন্টেন্ট ক্রিয়েট করতে পারে। তাকে বেশি বেশি সাপোর্ট করবেন, আপনারা লাইক কমেন্টস করবেন, যেন এই পাহাড়ে আরেকটা ফুল ফুটে। অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে, পাশাপাশি সেও চেষ্টা করতেছে, তার সফলতা কামনা করছি। আপনারাও তাকে সফলতার জন্য এই সহযোগিতা করবেন। তো সুপ্রিয় দর্শক, দেখা হবে অন্য দিন, অন্য কোথাও, অন্য কোনো টপিকস নিয়ে। ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আর সর্বশেষ একটা কথা বলতে চাই, সবাই ভালো কাজ করবে, প্রতিদিন একটা দুইটা করে হলেও ভালো কাজ করার চেষ্টা করবেন এবং নিয়ত রাখবেন। আমরা যদি সবাই ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকি, ইনশাআল্লাহ একদিন আমাদের এই দেশ, এই সমাজ, এই পৃথিবী সুন্দর হয়ে উঠবে। আল্লাহ হাফেজ।